আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের সঙ্গে উঁচু দরের জুয়া খেলছে ইসরায়েল। ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা, মন্তব্যে ইরান। ইরানের ড্রোন হামলা নিয়ে মুখ খুললেন এরদোগান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। রাশিয়ার দিকে ঝোঁকা নাইজার থেকে সেনা নিয়ে পালালো যুক্তরাষ্ট্র। বিজেপি এবার পগার পার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। অতি বৃহৎ ওয়ারহেড এর পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের হামলার 6 দিনের মাথায় পাল্টা আক্রমণ হিসেবে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তারা বিবিসি যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছে, একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। শুক্রবার সকালে ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের গণমাধ্যমে এসেছে। তবে ইরানি গণমাধ্যম এবং দেশটির কর্মকর্তারা ইস্পাহান এবং উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরে হামলার খবরটিকে হালকাভাবেই উপস্থাপন করছেন। ইরানিয়ান স্পেস এজেন্সি একজন কর্মকর্তা হোসেন দলিরিয়ানের দাবি, সীমান্তের বাইরে থেকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্যের পুরোপুরি বিপরীত। এদিকে লেবাননে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত টম প্লেচার বিবিসি রেডিও 4 এর টুডে প্রোগ্রামে বলেছেন, পুরো বিষয়টি এখনো বেশ ঝাপসা এবং ওই অঞ্চলের অনেকেই সত্যিকারের ভয় থেকে জেগে উঠেছে। তিনি বলেছেন, এটি থেকে বোঝা যাচ্ছে যে ইরানের সাথে জুয়া খেলা চালিয়ে যেতে চায় ইসরায়েল। ফ্লেচার আরো বলেছেন, এই অঞ্চলের কূটনীতিকরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সবাই এখন এই বিষয়টির তীব্রতা বা উত্তেজনা কমানোর উপায় খুঁজছেন। আমরা জানি না এখন উত্তেজনা কতটা বৃদ্ধি পেয়েছে, তবে ইরান স্পষ্টতই ইঙ্গিত দিতে শুরু করেছে যে এটি খুব বড় কোনো বিষয় নয়। তারা এটিকে খাটো করে দেখছে এবং ইসরায়েল অবশ্য আরো নাটকীয় কোনো কর্মকাণ্ডকে বেছে নিতে পারত, বলেন তিনি। ফ্লেচার আরো বলেছেন, ইসরায়েল ইরানকে স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে তারা চাইলে যে কোনো জায়গায় হামলা করতে পারে এবং সেই ক্ষেত্রে পারমাণবিক স্থাপনাগুলো এর বাইরে নয়। যদিও ইরান গত কয়েকদিন ধরে পারমাণবিক স্থাপনাগুলোর ধারে কাছে না যাওয়ার বার্তা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এই সমস্ত কিছু মূল বিপদ হলো এখানে হিসাবের গরমিল হলে অবশ্যই ঝুঁকি আছে। তেহরান তেল আবিব চলমান উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলকে টিপ্পনি কেটে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুক্রবারের হামলা ইরানের কাছে কোনো ঘটনাই নয়। ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করে তা ইরানের শিশুদের কাছে খেলনার মতো। মূলত ওই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়ে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে আমির আব্দুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে মামলা চালায় ইসরায়েল। এই ঘটনার কয়েক ঘন্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। আব্দুল্লাহিয়ান আরো জানান, গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা ছিল কেবল একটা সতর্কতা মাত্র। ইরান চাইলে তাদের আল হাইফা, তেল আবিবের মতো বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত, কিন্তু বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেছে তারা। কয়েকদিন আগেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এরপর ইরানের ভূখণ্ডে ড্রোন হামলা চালালো ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে। তবে এই হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান দুই পক্ষ দুই ধরনের কথা বলছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এক ব্রিফিং এ এমন মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে, আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান আরো বলেন, ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই দাবির সঙ্গে বড় ধরনের বিরোধ রয়েছে। কোনো পক্ষই পরিষ্কার কথা বলছে না। এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দিয়েছেন। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। জাতিসংঘের সদস্য হতে ফিলিস্তিনের আবেদনে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার পর তিনি এই কথা বলেছেন। টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেছেন, বিশ্ব আন্তর্জাতিক বাস্তবায়নে রাজি ও ফিলিস্তিনিদের অধিকারের পাশে থাকলেও যুক্তরাষ্ট্র দখলদারদের সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। ইসরায়েলকে গণহত্যামূলক যুদ্ধ থামাতে আহ্বান জানাতে অস্বীকৃতি জানাচ্ছে। ইসরায়েলকে অর্থ ও অস্ত্র দিচ্ছে দেশটি, যা দিয়ে আমাদের শিশুদের হত্যা করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ি। আন্তর্জাতিক ফোরামে দেশটি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যে অবস্থান অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে যায় না। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। অঞ্চলটিতে শান্তি স্থাপন ও 2 রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছিল তা থেকে সরে গেছে। আব্বাস অভিযোগ করে বলেছেন, ন্যায্য সমাধান ছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান হবে না। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি তহবিল চুরির বিষয়ে নীরব থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার থেকে সরে গেছে। ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের ভূমিকা শেষ করে সব মার্কিন সেনা নাইজার ছেড়ে চলে যাবেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সাহারা মরুভূমিতে আগাদের কাছে তাদের ড্রোন ঘাঁটি বন্ধ করতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে। নাইজার আফ্রিকার সাহেল অঞ্চলে রয়েছে, যেটিকে ইসলামিক স্টেট গোষ্ঠীর নতুন বৈশ্বিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। আঞ্চলিক জিহাদি তৎপরতা নিরীক্ষণের জন্য যুক্তরাষ্ট্র তার প্রাথমিক ঘাঁটি হিসেবে নাইজারের উপর নির্ভর করে। তবে পশ্চিম আফ্রিকার দেশটির সামরিক নেতারা গত বছর একটি অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর থেকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চেয়েছেন। একটি মার্কিন প্রতিনিধি দল কয়েকদিনের মধ্যে নাইজারের রাজধানী নিয়ামেতে যাবে, যাতে তাদের 1000-এর বেশি সেনাকে সুশৃঙ্খলভাবে প্রত্যাহারের ব্যবস্থা করা হয়। শুক্রবারের ঘোষণাটি ওয়াশিংটনের মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেল এবং নাইজারের প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ লামিন জেইনের মধ্যে আলোচনার পর দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যারা এই পদক্ষেপকে প্রতিহত করেছিল। যুক্তরাষ্ট্রের $100 মিলিয়ন সামরিক ঘাঁটিটি সেখানে মাত্র 6 বছর আগে নির্মিত হয়েছিল। এটি পশ্চিম আফ্রিকায় জিহাদিদের মোকাবেলায় মার্কিন ও ফরাসি কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু গত বছর অভ্যুত্থানের পর উভয় পশ্চিমা দেশের সঙ্গে নাইজারের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং সামরিক নেতারা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তার সম্পর্ক চায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা ইডি সিবিআই কে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। বিজেপির সমালোচনা করে মমতা তার ভাষায় বলেন, বিজেপি এবার পগার পার হবে। মালদায় এক নির্বাচনী সভায় মমতা বলেন, বিজেপির দাবি এবার লোকসভা ভোটে 400 আসনের বেশি পাবে। মুখ্যমন্ত্রী বলেন, কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালা, তামিলনাড়ুতে ভোট পাবে না। গতবার সব ভোট পেয়ে 300 হয়েছিল, এবার কিভাবে 400 আসন পার করবে? 2021 সালে বিজেপি বলেছিল বাংলায় 200 আসন পাবে, তারা পেয়েছিল 100। এবার একই অবস্থা হবে। বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন, সাহস ভালো কিন্তু দুঃসাহস ভালো নয়। আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী 26 এপ্রিল রায়গঞ্জে লোকসভার 2য় দফার ভোট হবে। সেখানে তৃণমূলের প্রার্থী কৃষ্ণের পক্ষে ভোট চেয়ে বলেছেন, রায়গঞ্জ লোকসভার আসনে তৃণমূল কংগ্রেস জিতলে জুন মাসে বিজয় মিছিল করা হবে। উত্তর কোরিয়া একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য পরিকল্পিত অতি বৃহৎ ওয়ারহেড পরীক্ষা করেছে। একই সঙ্গে দেশটি নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA এই তথ্য জানিয়েছে। KCNA এক প্রতিবেদনে বলেছে, DPRK ক্ষেপণাস্ত্র প্রশাসন হাওয়ারসার 1 RA-3 কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য ডিজাইন করা একটি অতি বৃহৎ ওয়ারহেডের শক্তি পরীক্ষা করেছে। উত্তর কোরিয়া শুক্রবার বিকেলে পিওলজি 1-2 এর পরীক্ষামূলক উৎক্ষেপণও করেছে, যা নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। KCNA আরও বিশদ বিবরণ না দিয়ে পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে। এর আগে এপ্রিলের শুরুতে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা একটি নতুন মাঝারি থেকে দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানের সঙ্গে উঁচু দরের জুয়া খেলছে ইসরায়েল। ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা, মন্তব্যে ইরান। ইরানের ড্রোন হামলা নিয়ে মুখ খুললেন এরদোগান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। রাশিয়ার দিকে ঝোঁকা নাইজার থেকে সেনা নিয়ে পালালো যুক্তরাষ্ট্র। বিজেপি এবার পগার পার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য।
অতি বৃহৎ ওয়ারহেড এর পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।